আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব পরিমিতি এবং ত্রিকোণমিতি অধ্যায় থেকে। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করা যাক। আমাদের আলোচনার ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি আমরা আলোচনা করব তা একটু দেখে নেই। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। একটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলছি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি একটা সমবাহু ত্রিভুজের, যেহেতু এই ত্রিভুজটা কি তিনটি বাহু পরস্পর সমান, এখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এখন এই যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, এই তিনটা বাহুর যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার মানে 1 মিটার করে বাড়ায়, তাহলে এর ক্ষেত্রফলটা কি √3 বর্গমিটার বেড়ে যাবে। এর ক্ষেত্রফল কি √3 বর্গমিটার বেড়ে যাবে। এখন দেখো √3 বর্গমিটার বেড়ে যাবে, তাহলে প্রথমে আমাদের কি বলা আছে? ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে তা আমাকে এখানে উপস্থাপন করতে হবে। এরপরে বলা আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এখানে দেখা যাচ্ছে ত্রিভুজটির সমবাহু, যেহেতু বলা আছে সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি কি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাহলে এই সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর যদি দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তাহলে অপর দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এমনিতেই বের হয়ে যাবে। তাহলে এখানে বলা আছে ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কত তা আমাকে এখানে বের করতে হবে। এখন বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পাবে। এখন বলা আছে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমি যখন 1 মিটার বাড়াচ্ছি, তখন এর ক্ষেত্রফলটা কত হচ্ছে √3 বর্গ মিটার। এখন আমাদের গ নম্বর সমস্যায় বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমি কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফলটা √3 থেকে পরিবর্তন হয়ে 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে, তা আমাকে বের করতে হবে। তাহলে চলো এই সমস্যার সমাধানটা কেমন হবে সেই সমাধানটা আমরা একটু দেখে নেই। তাহলে দেখো, নিম্নে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখা হলো। একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো যার এ বি সি এবং যার তিনটি বাহু পরস্পর সমান। যার তিনটি বাহুর দৈর্ঘ্য ধরি এ এ এ, তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর কি ধরবো? এ। তাহলে এ বি সি, দেখো এখানে লেখা আছে অঙ্কিত এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একক। যার এই যে সমবাহু ত্রিভুজটার তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কি এ একক। অর্থাৎ তাহলে কি লেখা যায়? এ বি সমান, তাহলে এই যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে, তিনটা বাহু পরস্পর সমান, অর্থাৎ কি লেখা যায়? এ বি বাহু সমান কি লেখা যায়? বিসি বাহু, এবং বিসি বাহু সমান কি লেখা যাবে? সি এ বাহু সমান এ একক। এখন তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার বর্গ একক। তাহলে আমরা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। এখন দেখো এরপরে যে বলা আছে এই যে ত্রিভুজটা আমরা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করলাম, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু বা একটা বাহুর দৈর্ঘ্য কত তা আমাকে এখানে বের করতে হবে। তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 a স্কয়ার বর্গ একক, যেখানে এটা কি হলো বাহুর দৈর্ঘ্য, এ হলো কি বাহুর দৈর্ঘ্য। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল কত হবে?
এই ক্ষেত্রফলটা কি, আমার পূর্বের ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এখন দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াই তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা বাড়বে 1 মিটার করে। তাহলে যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি 1 মিটার করে বাড়াচ্ছি তখন ক্ষেত্রফল হবে √3/4 a + 1 হোল স্কয়ার। 1 মিটার করে বাড়ালে, যেহেতু বাহুটা 1 মিটার করে বাড়ছে, তাহলে বাহুটার সাথে অবশ্যই 1 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু বাহুটার সাথে 1 মিটার যোগ হবে। তাহলে √3/4 a + 1 হোল স্কয়ার। এখন শর্ত মতে বলা আছে, এই যে আমার পূর্বে যে ক্ষেত্রফলটা ছিল, আমার পূর্বের ক্ষেত্রফলটা কত ছিল, √3/4 a স্কয়ার। আবার বর্তমানে যে ক্ষেত্রফলটা হলো বৃদ্ধি করার পর কত, √3/4 a + 1 হোল স্কয়ার। এখানে এই পূর্বের ক্ষেত্রফলটা থেকে নতুন যে ক্ষেত্রফলটা করা হলো কতটুকু বৃদ্ধি পেল, যতটুকু বৃদ্ধি পায় তার পরিমাণটা হচ্ছে কত, √3। অর্থাৎ এই পুরাতন ক্ষেত্রফলটা থেকে আমার নতুন ক্ষেত্রফলটা থেকে আনতে হলে তাকে √3, এই পুরাতনটাকে √3 পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে নতুনটা থেকে পুরাতন ক্ষেত্রফলের, নতুন থেকে তার পূর্বের ক্ষেত্রফলের, অর্থাৎ বৃদ্ধি করার সময় যে ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রফল এবং পূর্বের ক্ষেত্রফল বিয়োগ ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা কতটুকু বৃদ্ধি পাচ্ছে তা বের করতে পারবো। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে √3/4 ইন্টু a + 1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল √3। এখন দেখো এখান থেকে আমরা কি √3/4, এই √3/4টা কি কমন নিতে পারি। তাহলে √3/4টা যদি কমন নেই তাহলে থাকবে a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু √3। তাহলে a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, যেহেতু √3/4টা কি ভাগ আকারে আছে, তার বিপরীত পাশে এলে গুণ আকারে হবে। তাহলে হরটাকে লবের সাথে গুণ করতে, উপরে গুণ করতে হবে, আর লবটা কি নিচে আসবে। তাহলে 4 × √3/√3। এখন দেখো √3 সাথে √3 কাটা গেলে আমার থাকবে কত, 4। আর a + 1 হোল স্কয়ার, a + 1 হোল স্কয়ারের জায়গায় আমি এখন a + b হোল স্কয়ারের সূত্র স্থাপন করতে পারি। a + b হোল স্কয়ারের সূত্র ফেলালে আমার কত হবে, স্কয়ার প্লাস 2ab, b এর ক্ষেত্রে 1 দ্বারা গুণ করলে যেহেতু 2a হয় 2a থাকবে, প্লাস 1 স্কয়ার b স্কয়ার মানে 1 স্কয়ার, 1 এর উপর বর্গ করলে 1 হবে। তাহলে সূত্র ফেলালে আমাকে হবে স্কয়ার প্লাস 2a + 1 মাইনাস স্কয়ার ইকুয়াল 4। এখানে দেখো স্কয়ার এবং a স্কয়ার একই জাতীয় রাশি, কিন্তু একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক, তাহলে বাদ যাবে। তাহলে থাকবে 2a + 1 ইকুয়াল 4, 2a + 1 ইকুয়াল 4। তাহলে বা 2a হচ্ছে 2a ইকুয়াল কি 4 - 1, তাহলে 2a ইকুয়াল 3। তাহলে a সমান কত হবে, বা a সমান 3/2। এখন যদি ভাগ করি তাহলে আমাদের দশমিক আসবে, অতএব a সমান 1.5। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, 1.5 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। অ্যানসার। এরপরে যে আমাদের প্রশ্নটা ছিল যে ত্রিভুজটির বাহু কত মিটার বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা হবে 7√3। তাহলে এখন এই প্রশ্নটার সমাধান আমরা কি করে করব, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার। মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি করলে, x মিটার যদি বৃদ্ধি করি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 7√3 এত বর্গমিটার কি বৃদ্ধি পাবে, 7√3 বৃদ্ধি পাবে। এখন এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের কি বলা আছে, মনে করি ত্রিভুজটির ক্ষেত্রফল, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি x মিটার বৃদ্ধি করি। এখন দেখো মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। দেখো পূর্বে আমরা যখন 1 মিটার বৃদ্ধি করেছি তখন বাহুর দৈর্ঘ্য কি 1 মিটার বৃদ্ধি পেয়েছে, এখন বাহুর দৈর্ঘ্যটা কি x
মিটার যদি বৃদ্ধি করি, তাহলে আমাদের বর্তমান যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আছে আর x মিটার বৃদ্ধিকরণের যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, দুই ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা কত হবে? 7√3। তাহলে আমি লিখতে পারি √3/4 ইন্টু a প্লাস x, কারণ এখানে আমি কয় মিটার বৃদ্ধি করেছি? বাহু, আমার বাহুর দৈর্ঘ্য a, এর সাথে বাহুর দৈর্ঘ্যটা কয় মিটার বৃদ্ধি করেছি? x মিটার। তাহলে xটা ওই বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্যটা কত হবে? a প্লাস x স্কয়ার মাইনাস √3/4 আমার পূর্বের যে ক্ষেত্রফলটা ছিল a স্কয়ার ইকুয়াল √7√3। এখন দেখো 7√3 যদি হয় তাহলে √3/4 কমন যদি নেই তাহলে আমার হবে a প্লাস x অল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 7√3। এরপরে দেখো a প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 4 ইনটু, উল্টে গেলে 4 ইনটু 7√3 ডিভাইডেড বাই 7√3। √3 যদি কাটা যায় তাহলে উপরে থাকে 4 ইনটু 7, তাহলে 28। এখন এখানে a প্লাস x অল স্কয়ারকে আমি a মাইনাস b অল স্কয়ারের সূত্র ফেলতে পারি, a মাইনাস b অল স্কয়ারের সূত্র ফেলতে পারি। a মাইনাস b অল স্কয়ারের যদি সূত্র ফেলাই তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস আমার 2a হচ্ছে a x 2ax প্লাস x স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 28। এখন প্লাসের a স্কয়ার মাইনাসের স্কয়ার বাদ দিলে আমার থাকবে 2ax প্লাস x স্কয়ার মাইনাস ইকুয়াল 28। এখন এখানে লক্ষ্য করো x স্কয়ার একটু সাজিয়ে লিখি, এখানে যদি একটু সাজিয়ে লিখি তাহলে লক্ষ্য করি x স্কয়ার প্লাসের কাছে সম্মুখে চলে গেল, প্লাসের x স্কয়ার প্লাস 2 ইনটু এর মান আমরা পেয়েছি, এর মান কত পেয়েছি? 3/2 ইনটু x ইকুয়াল টু 28, বা এখানে আমার x স্কয়ার হবে এখন যদি x স্কয়ার 2 ইনটু 3/2 ইনটু x ইকুয়াল টু 28, তাহলে 2 এবং উপরে 2 বাদ চলে গেলে থাকবে কত? 3x, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস এই 28 কে যদি পাশে পরিবর্তন করি তাহলে মাইনাসে 28, তাহলে আমার ডান পক্ষে থাকছে 0। এখন এই যে সমীকরণটা বের হলো, এই সমীকরণটাকে আমি কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে x স্কয়ার প্লাস 7x মাইনাস 4x মাইনাস 28 ইকুয়াল 0, বা এখান থেকে যদি x কমন নেই তাহলে x প্লাস 7 মাইনাস 4 কমন নিলে x প্লাস 7 ইকুয়াল 0, বা x প্লাস 7 ইনটু x মাইনাস 4 ইকুয়াল 0। আমরা জানি দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে রাশি দুইটি আলাদাভাবে শূন্য। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব x প্লাস 7 ইকুয়াল 0 অথবা x মাইনাস 4 ইকুয়াল 0, বা x ইকুয়াল টু মাইনাস 7 বা x ইকুয়াল টু 4, বা x ইজ নট ইকুয়াল টু, x এর মান কখনোই মাইনাস 7 হতে পারে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে x এর মান আমাদের কি হবে? 4। x এর মান কখনো মাইনাস 7 হবে না, কারণ দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর মান আমাদের কত হবে? 4। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তাহলে যদি আমি, অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি আমি 4 মিটার বৃদ্ধি করি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলকে 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। অ্যানসার। আমাদের এরপরে যে সমস্যাটা আছে তা একটু লক্ষ্য করি। আমাদের এরপরের সমস্যায় বলা আছে একটি বেলনাকার পিলারের আয়তন, একটা বেলনের মতো দেখতে পিলার আছে যার আয়তন হচ্ছে 180 পাই ঘনমিটার, 180 পাই ঘনমিটার। এখন এই যে বেলনাকার পিলারটা আছে, এই পিলারটার আবার ভূমির ক্ষেত্রফল, যে ভূমির ক্ষেত্রফলটা আছে তা হচ্ছে 9 পাই বর্গ মিটার। এখন বলা আছে 6 মিটার দীর্ঘ 6 মিটার লম্বা একটি মই, একটা মই ভূমির সাথে কি 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি কোণে পিলারে ঠেস দিয়ে রাখা আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে পিলারে কি ঠেস দিয়ে রাখা আছে। এখন মইটির গোড়া এর পূর্বের অবস্থান থেকে পিলারের দিকে x মিটার। এখন যদি মইটা আমাদের পূর্ববর্তী পিলারের সাথে কি 30 ডিগ্রি কোণ করে আছে, এখন যদি মইটার গোড়াটাকে তার পূর্বে যে 30
ডিগ্রি কোণ করে আছে সেখান থেকে x মিটার দূরে সরিয়ে এগিয়ে আনা হয়, তাহলে ভূমির সাথে তখন কত কোণ করে 45 ডিগ্রি কোণ করে পিলারে কি ঠেস দিয়ে রাখা হলো। এখন দেখো ক নাম্বার তাহলে কি, কোন রম্বসের ক্ষেত্রফল 160 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 20 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত তা আমাকে বের করতে হবে। এরপরে খ নাম্বার প্রশ্নে বলা আছে এই যে আমরা পিলারটার কথা বলা হয়েছে, এই পিলারটার বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে তা আমাকে এখানে বের করতে হবে। এরপরে বলা আছে এই যে আমরা ভূমির সাথে মইটাকে x দূরত্ব সরিয়ে 45 ডিগ্রি কোণ অবস্থান করে, এই x এর মান কতটুকু বা x এর মান কত তা এখানে আমাকে নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করো। তাহলে এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব তা আমরা একটু লক্ষ্য করি। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নটা কি বলা আছে এখানে, প্রশ্নটা আবার লক্ষ্য করি। প্রশ্নে আমাদের বলা ছিল একটি বেলনাকার পিলারের আয়তন 160 পাই ঘনমিটার, একটি বেলনাকার পিলারের আয়তন হচ্ছে 180 পাই ঘনমিটার, এর ভূমির ক্ষেত্রফল 9 পাই বর্গমিটার। এর ভূমি এই যে পিলারটা যে ছিল সেই পিলারটার ভূমির ক্ষেত্রফল হচ্ছে আমার 9 পাই বর্গমিটার। এখন 6 মিটার দীর্ঘ একটা 6 মিটার লম্বা মই ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দিয়ে রাখা আছে, 30 ডিগ্রি কোণ করে পিলারে কি ঠেস দিয়ে রাখা আছে। এখন মইটার গোড়া এর পূর্বের অবস্থান থেকে পিলারের দিকে, এখন মইটার গোড়াটা কি, এখন মইটার গোড়াটা হচ্ছে এর পূর্বের অবস্থান থেকে পিলারের দিকে x মিটার এগিয়ে এনে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দিয়ে রাখা হলো। কোন রম্বসের ক্ষেত্রফল 160 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 20 সেন্টিমিটার হলে অপর কোণের দৈর্ঘ্য কত? পিলারটির বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং x এর মান নির্ণয় করো। আমাকে কি করতে বলা আছে এখানে x এর মান, অর্থাৎ এই যে পিলারটাকে আমরা 30 ডিগ্রি কোণে প্রথমে মইটাকে আমরা কি 30 ডিগ্রি কোণে পিলারের সাথে স্থাপন করছি, পরে এই পিলারটাকে তার পূর্বের অবস্থান থেকে x মিটার দূরত্ব সরিয়ে 45 ডিগ্রি কোণে অবস্থান করতেছি। এই যে x মিটার দূরত্ব সরানো হয়েছে, এই x এর মানটা কতটুকু হবে তা আমাকে এখানে বের করতে হবে। তাহলে চলো সমাধানটা কিভাবে করব তা একটু দেখে নেই। এখন সমাধানে দেখো আমাদের প্রথমে বলা আছে রম্বসের একটি কর্ণ ধরি d1, রম্বসের একটি কর্ণ হচ্ছে d1 সমান কত দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে 160 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাকে কি রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত তা বের করতে হবে। তাহলে রম্বসের অপর কর্ণ কত d2 সমান d2 সেন্টিমিটার। এখন শর্ত মতে আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে শর্ত মতে আমাদের জানি রম্বসের ক্ষেত্রফল 160 সমান আমরা কি লিখতে পারি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু রম্বসের কর্ণ d1 ইন্টু d2, d1 ইন্টু d2। তাহলে এখানে যদি d1 ইন্টু d2 হয়, d1 এর মানটা আমরা 20 বসাবো, 20 বসালে d1 এর মানটা 20 যদি বসাই তাহলে কত হবে 20 ইন্টু d2 সমান 160 বা 2 দিয়ে 10 কাটলে 10 ইন্টু d2 সমান 160 বা d2 সমান 16 বা 16। তাহলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য আমার কত 16 সেন্টিমিটার, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার 16 সেন্টিমিটার। এর পরের সমস্যা যাই। এরপরে লক্ষ্য করি আমাদের পরে বলা আছে পিলারের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত
তা আমাকে নির্ণয় করতে হবে। এখন তা যদি নির্ণয় করতে যাই তাহলে কি হবে, মনে করি পিলারের ভূমির ব্যাসার্ধ সমান কি আর মিটার, পিলারের ভূমির ব্যাসার্ধ আর মিটার। এখন উচ্চতা কি এইচ মিটার এবং উচ্চতা এইচ মিটার। তাহলে এখানে কি মনে করি পিলারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আপনার আর মিটার আর উচ্চতাটা কি এইচ মিটার ধরে নিচ্ছি। তাহলে ভূমির ক্ষেত্রফল কি, আমরা জানি ভূমির ক্ষেত্রফল নির্ণয়, ভূমিটা যেহেতু পিলারটা কি বেলনাকৃতি, তাহলে ভূমিটা কি বৃত্তাকার, আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি আমাদের পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে সুতরাং ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ মিটার। এবং ভূমির ক্ষেত্রফল এবং আয়তন, পিলারের আয়তনটা কি দণ্ডাকৃতি, পিলারটা কি বেলনাকৃতি, বলতে ভূমিটা যদি গোলাকার হয় তাহলে উপরের দিকটা কি বেলনাকৃতি বা সিলিন্ডার আকৃতি, আর সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন সমান কি পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। এখন আবার শর্ত মতে বলা আছে এই যে ভূমির ক্ষেত্রফল, ওখানে ভূমির ক্ষেত্রফল সমান কত বলা আছে 9 পাই, তাহলে আমি ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি পাই আর স্কয়ার। তাহলে শর্ত মতে আমি লিখতে পারি পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 9 পাই, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু 9, অতএব আর ইজ ইকুয়াল টু 3। আবার বলা আছে এই যে পিলারের আয়তনটা দেওয়া আছে, আয়তন সমান আমার কত দেওয়া আছে 180 পাই, তাহলে এবং লিখতে পারি পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 180 পাই, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি উভয় পক্ষ থেকে পাই আমরা বর্জন করতে পারি, তাহলে পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 180, বা এখানে আমরা আর এর মানটা বসে দেই, আর এর মানটা হচ্ছে 3 স্কয়ার ইনটু এইচ ইজ ইকুয়াল টু 180। এরপরে বা 3 উপর বর্গ করলে 9 ইনটু এইচ ইকুয়াল 180, অতএব এইচ ইজ ইকুয়াল টু কি 20, এইচ ইজ ইকুয়াল টু 20। এখন দেখো তাহলে আমরা পিলারের উচ্চতাটা পেলাম, এইচ কি পিলারের উচ্চতা ধরেছি, তাহলে উচ্চতাটা এইচ ইজ ইকুয়াল টু কত 20 মিটার। এখন দেখো পিলারের বক্রতলের ক্ষেত্রফল, পিলারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমাদের, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর এইচ, 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমার 2 পাই আর এইচ। তাহলে পিলারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ বর্গমিটার। তাহলে 2 পাই ইন্টু আর এর মান হচ্ছে 3 ইন্টু এইচ এর মান এত বর্গমিটার, বা 120 পাই বর্গমিটার, বা 120 ইন্টু 3.1416 বর্গমিটার। তাহলে কি হচ্ছে 377 বর্গমিটার প্রায়, বা 377 বর্গ মিটার অ্যান্সার। এরপরে আমাদের বলা আছে যে এখানে লক্ষ্য করি খ হতে পাচ্ছি আমরা পিলারের উচ্চতা, পিলারের উচ্চতা এ বি সমান সমান কি 20 মিটার। পিলারের উচ্চতাটা কি এ বি সমান কি 20 মিটার পিলারের উচ্চতা। এখন বলা আছে মইকে পূর্বের অবস্থান থেকে x মিটার, মইটা মনে করো এই যে মইটা এ বিন্দু থেকে পূর্বের অবস্থান সি তে আছে, এখন মইকে পূর্বের অবস্থান থেকে x মিটার দূরত্ব সরিয়ে বরাবর সি বিন্দুতে আনলাম। মনে করি মইটা পূর্বের অবস্থানে ই বিন্দুতে আছে, কি ই বিন্দুতে আছে 30 ডিগ্রি কোণে। এখন মইটাকে x দূরত্ব সরিয়ে যখন আমরা সি বিন্দুতে আনছি তখন সি বিন্দুতে উন্নীত সি বিন্দুতে আনা হচ্ছে, তাহলে সি বিন্দুতে আনার পর সি বিন্দুতে তাহলে এই মইটার কোণ উৎপন্ন হচ্ছে কত, কোণ এ সি বি সমান এই কোণটা কত 45 ডিগ্রি, এ সি বি সমান কি 45 ডিগ্রি। এখন মইয়ের দৈর্ঘ্য, এই যে মইয়ের দৈর্ঘ্য দেখো, মইয়ের দৈর্ঘ্য এসি, এ সি মইটি দৈর্ঘ্য, মইটি কি হেলানো ভাবে সাহিত্য আছে, তাহলে মইয়ের দৈর্ঘ্য কি এসি, এসি যতটুকু হবে ডি ততটুকু হবে, কারণ পূর্বের অবস্থায় মইটার অবস্থান যখন পূর্বে প্রাথমিক অবস্থায় মইটা যখন সাহিত্য ছিল তখন তার অবস্থান ছিল ডি ই, পরে যখন তাকে সি এক্স দূরত্ব সরিয়ে সি বিন্দুতে আনালো তখন মইয়ের অবস্থান হলো এ সি, তাহলে দুইটাই কি মইয়ের দৈর্ঘ্য। তাহলে মইয়ের দৈর্ঘ্য এসি সমান ডিই সমান এসি সমান ডিই সমান কি লেখা যায় 6 মিটার, ডি সমান 6 মিটার। এবং বিই, এই বিই সমান কি লেখা যায়, বিই সমান লেখা যাবে বিসি সাথে সি এর সি থেকে এই সি বিন্দু থেকে ই পর্যন্ত এই দূরত্বটুকু কত এক্স,
কারণ ই থেকে সি বিন্দুতে আনতে আমি কতটুকু দূরত্ব সরিয়েছি x, তাহলে বিসি এর সাথে যদি x পরিমাণ দূরত্ব যোগ করি তাহলে কিন্তু বি এর দৈর্ঘ্যটা বের হবে। তাহলে বিই সমান আমরা কি লিখতে পারি, বিসি প্লাস এক্স। এখন দেখো ত্রিভুজ বিডি, ত্রিভুজ এই বাইরের ত্রিভুজটি যখন 30 ডিগ্রি কোণে প্রাথমিক অবস্থায় সাহিত্য ছিল তখন ত্রিভুজ বিডিই এ পাই আমরা কস, কস কোণ, এই কোণটার নাম কি বিইডি। বিইডি সমান কি আমরা জানি কি, কসের ক্ষেত্রে কি ভূমিভাগ অতির্ভুজ, ভূমিভাগ অতির্ভুজ। তাহলে বিইডি তে কি ভূমি, এই ত্রিভুজটার ভূমি কি বি আর অতির্ভুজটা ডি, তাহলে লেখা যাবে বিই ডিভাইডেড বাই ডিই। তাহলে cos বিইডি এই কোণটার মান কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বি এর মান হচ্ছে বিসি প্লাস এক্স, ডি এর মান হচ্ছে 6, বা cos 30 ডিগ্রি মান হচ্ছে রুট 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল বিসি প্লাস এক্স ডিভাইডেড বাই 6। এরপরে বা বিসি প্লাস এক্স সমান সমান 6 ইনটু রুট 3 ডিভাইডেড বাই 2, বা বিসি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3 রুট 3। এই সমীকরণটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এখন আবার লক্ষ্য করি, এখন আবার এই যে আমাদের এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ভিতরের ত্রিভুজটি এ বি সি। এখন এই ত্রিভুজে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই এই কোণটার নাম কি, কোণ এ সি বি, এ সি বি। আবার এখানে ভূমিভাগ অতির্ভুজ, তাহলে ভূমিটা এখানে কি বিসি, অতির্ভুজটা কি এ সি। তাহলে দেখো লক্ষ্য করো, আবার ত্রিভুজ এ বি সি এ কস কোণ এ সি বি সমান, এ সি বি সমান বিসি ডিভাইডেড বাই এসি, বিসি ডিভাইডেড বাই এ সি। তাহলে cos এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি সমান সমান কি বিসি ডিভাইডেড বাই এসি এর মান কত 6, বা cos 45 ডিগ্রির মান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট 2, 1 ডিভাইডেড বাই রুট 2, বা বিসি ডিভাইডেড বাই 6, বা বিসি সমান কি লেখা যাবে 6 ইনটু 1 ডিভাইডেড বাই রুট 2, বা বিসি সমান উভয় পক্ষকে উভয় লব ও হরকে রুট 2 দ্বারা গুণ করে পাই, লব ও হরকে রুট 2 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো বিসি সমান সমান 6 ইনটু রুট 2, রুট 2 ইনটু রুট 2, তাহলে রুট 2 এর সাথে রুট 2 যদি গুণ করি তাহলে হবে 2, 2 দ্বারা 6 কে কাটলে আমার হবে কত 3, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি 3 রুট 2, বিসি ইজ ইকুয়াল টু 3 রুট 2। এই সমীকরণটাকে আমি দেব 2 নম্বর সমীকরণ। এরপরে 1 নং থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, 1 নং থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করে পাই। x ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে আমার 3 রুট 3 মাইনাস 3 রুট 2, তাহলে 3 কমন নিলে রুট 3 মাইনাস রুট 2 ইকুয়াল 0.9535, অতএব x ইজ ইকুয়াল টু কি 0.95 মিটার প্রায়। তাহলে আমার x এর দূরত্বটা কত বের হলো 0.95 মিটার প্রায়। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।